ম্যাট্রিক্স। আচ্ছা, আজকে আমাদের হচ্ছে এটা কি দ্বিতীয় ক্লাস, তাই না? জি, আমাদের হচ্ছে দ্বিতীয় ক্লাস। এন্ড প্রথম ক্লাসে আমরা কি কি শিখছি, কে রিভিউ দিবা বলো? তুই দিবি না? তুই দে। বলো। প্রথম ক্লাসে যা শিখছিলাম তার মধ্যে অন্যতম ছিল হচ্ছে ম্যাট্রিক্সের যে প্রকারভেদ আসছে। ম্যাট্রিক্স কয় প্রকার, কী কী ম্যাট্রিক্সের প্রকারভেদ, তার মধ্যে অন্যতম শিখছিলাম হচ্ছে কর্ণ ম্যাট্রিক্স, উল্লম্ব ম্যাট্রিক্স, তারপর বর্গ ম্যাট্রিক্স, তারপর হচ্ছে আরও সারি ম্যাট্রিক্স, কলাম ম্যাট্রিক্স, বহু ম্যাট্রিক্সই শিখছি মোটামুটি। এরপরে কি শিখলাম? যোগ শিখলাম, তাই না? তারপর ম্যাট্রিক্সের যে যোগের ধারণা সেটা শিখছি। আচ্ছা, আমি একটু বলে নিই, যারা আমাদের অনলাইন ক্লাসটি দেখবেন, এটা আমার হচ্ছে অফলাইন ব্যাচ। তো এখান থেকে আমরা ক্লাসটা রেকর্ডও করি, যাতে ওরাও যাতে পরবর্তীতে হেল্প পায়, যাতে ভিডিওটা দেখে। অ্যান্ড তোমরা যারা দেখবা অবশ্যই ভালোভাবে দেখবা, তাহলে সব ভালোভাবে বুঝতে পারবা, সমস্যা নেই। আচ্ছা, ঠিক আছে, তাহলে আজকে আমরা কি শিখবো? আজকে যে আমাদের বাকি সংখ্যাগুলো আছে সেগুলো একটু শেখার চেষ্টা করি, সাথে সাথে যোগ শিখছি, আজকে বিয়োগটা শিখবো, সাথে গুণ যদি শেখা যায় শিখবো, ঠিক আছে? তাহলে আমরা শুরু করে ফেলি। তাহলে আমি একটু তোমাদের জিজ্ঞাসা করি, গত ক্লাসে যেমন হচ্ছে আতিক বলো তো সমঘাতী ম্যাট্রিক্স কাকে বলে? সমঘাতী ম্যাট্রিক্স, এই তো সমঘাতী ম্যাট্রিক্স কাকে বলে বলো? এখানে ঘাত যে পরিমাণ যে ম্যাট্রিক্সের ভিতরে, যেমন 2 এর উপর যদি স্কয়ার করে এখানে ঘাত করে সেটা 0 হয়ে যাবে। মানে এখানে ঘাত অলওয়েজ সমঘাতী। সমঘাতী মানে হচ্ছে যদি দুইটা ম্যাট্রিক্স স্কোয়ার করা হয় আর ওই ম্যাট্রিক্সটা ব্যাক আসবে। শূন্যঘাতী যখন, তখন দুইটা ম্যাট্রিক্স তুমি যখন গুণ করবা সেম ম্যাট্রিক্স, তখন 0 হবে। আর অভেদঘাতী ম্যাট্রিক্স হচ্ছে মানে একক ম্যাট্রিক্স, দুইটা সেম ম্যাট্রিক্স যদি তুমি গুণ করো সেক্ষেত্রে কি হয়ে যাবে? 1 হয়ে যাবে। তোমাদের তো অনেক ঘাটতি আছে পড়ার। এটাই তো আমি প্রশ্ন হিসেবে করতে চাইছিলাম, সমঘাতী আর আপনার শূন্যঘাতী ম্যাট্রিক্সের মধ্যে পার্থক্যটা আমি করবো এই টাইমে, আপনি দিচ্ছেন। আচ্ছা, তো এই জিনিসটা এখনো সমস্যা আছে বোঝার কিছু ক্ষেত্রে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো কোথায় সমঘাতী ম্যাট্রিক্স, তাই না? সমঘাতী ম্যাট্রিক্স। আচ্ছা, এটা আমরা হচ্ছে শূন্যঘাতী ম্যাট্রিক্স। এটা একটু ক্লিয়ার করি আমরা। খাতা দাও, একটা খাতা দাও। মানে কোশ্চেন করার আগে আপনি আর কি আমাদের উল্টা কোশ্চেন বলছেন। আচ্ছা, এটা বুঝতে গেলে আমাদের কি গুণটা শিখতে হবে, ঠিক আছে? দেখো এখানে স্কোয়ার আছে না, দেখো এই একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, মনে করো, জাস্ট একদম করে দেখাবো না, জাস্ট এমনিতে বুঝাই দিলে হবে। সাপোজ এ একটা ম্যাট্রিক্স আছে, ঠিক আছে? এই সেম ম্যাট্রিক্স আরেকটা নিব, নিয়ে কি করব? আমরা গুণ করব, ঠিক আছে? এই সেম ম্যাট্রিক্স আরেকটা নিলাম, নিয়ে কি করলাম? গুণ করলাম, তখন এটা কি হয়ে গেল? স্কোয়ার হয়ে গেল। এ গুণুন এ, তো কি হয়ে যাবে? স্কোয়ার, তাই না? মানে সেম দুইটা ম্যাট্রিক্স গুণ করব, করার পরে যে মানটা আসবে, সাপোজ মনে করো এটা 1 2 3 4 5 6, সাপোজ ধরলাম এটাও কি 1 2 3 4 5 6, ঠিক আছে? তুমি যখন দুইটা ম্যাট্রিক্স গুণ করবা, করার পরে আবার যে ম্যাট্রিক্সটা আসবে সেই ম্যাট্রিক্সটা 1 2 3 4 5 6 আসবে। আমি বুঝাতে পেরেছি? মানে তুমি দুইটা ম্যাট্রিক্স, একই ম্যাট্রিক্স গুণ করবা। ও, তাই জন্য এখন বলো ইকুয়ালটা শূন্য হলাম, এটাই মানে কোথায় শূন্য হলো? এই যে দেখেন স্কোয়ার দেওয়ার পর শূন্য, এটা তো শূন্যঘাতী ম্যাট্রিক্স। এই যে শূন্যঘাতী ম্যাট্রিক্স, শূন্যঘাতী ম্যাট্রিক্সে স্কোয়ার দিলে, হ্যাঁ শূন্যঘাতী স্কোয়ার দিলে শূন্য হবে। কিন্তু এটা তো তোমার সমঘাতী ম্যাট্রিক্স, স্কোয়ার করলে আবার যে ম্যাট্রিক্সটা আছে ওই ম্যাট্রিক্সটাই ব্যাক আসবে, ফিরে আসবে। হ্যাঁ, শূন্যঘাতী ম্যাট্রিক্সটা আরেকবার একটু বলো। শূন্যঘাতী ম্যাট্রিক্সটা হচ্ছে সেম ব্যাপার। দেখো এখানে একটা ম্যাট্রিক্স থাকবে, এখানে একটা ম্যাট্রিক্স, এই দুইটা ম্যাট্রিক্স গুণ করলে, এ সেম ম্যাট্রিক্স গুণ করলে কি হবে বলো তো? এখানে 0 0 0 0 0 চলে আসবে। যে ম্যাট্রিক্সটা আসবে নতুন, সেটা হচ্ছে কি আসবে? একদম 0 ম্যাট্রিক্স আসবে, মানে শূন্য ম্যাট্রিক্স আসবে, ঠিক আছে? এবার ক্লিয়ার মোটামুটি? হ্যাঁ, এবার ধরতে পারেন যে কোনো দুইটা ক্লিয়ার হয়েছে, যে কোনো ধরতে পারেন, ওর মধ্যে প্রবলেম থাকা যাবে না। না না। আতিক বলো তো, আতিক বিম্ব ম্যাট্রিক্স কাকে বলে? না ধরলে ভালো হয় কি? কেন পড়ো নেই? না ভাই, আমি পড়ি। কেন পড়ো নাই? ওখানে তো আগের দিন ছিলাম না, আজকে রুম পরিষ্কার করলাম, তো ওই রুম পরিষ্কার করে আসছি। তোমাদের তো লাস্ট ক্লাস হয়েছে বহুদিন আগে মনে হয়। আমার তো মনে হয় কয় মাস আগে হয়ে গেছে, প্রায় 3-4 মাস হয়ে গেল নাকি? এরকম করলে তো হবে না, এরকম করলে তো তোমাদের পড়ানো কন্টিনিউ করা যাবে না। যখন তোমরা অ্যাক্টিভ থাকবা, যেটাই করো, সারাদিন কাজ করে বেরো, যেটাই করে বেরো, অবশ্যই পড়া কমপ্লিট করতে হবে, ঠিক আছে? জিনিসটা করতেই হবে। আসার আগে পড়া কমপ্লিট করে আসবা। পড়া কমপ্লিট না হলে আসার দরকার নাই, আরেকদিন সময় নেবা, নিয়ে পড়া কমপ্লিট করে আসবা, ঠিক আছে? কারণ পড়া যদি কমপ্লিট না হয় তাহলে তো সমস্যা। ওকে, বিম্ব ম্যাট্রিক্সটা, হ্যাঁ বলো তো আকাশ। বিম্ব ম্যাট্রিক্সটা হচ্ছে বিম্ব ম্যাট্রিক্স আরেকটা নাম হচ্ছে ট্রান্সপোজ ম্যাট্রিক্স। বিম্ব ম্যাট্রিক্সে হচ্ছে সাধারণত যে উপাদানগুলো থাকে, যেটা ভুক্তি বলে, যে ভুক্তি বলাকে যদি সারির কলামকে আমরা, ওই সারির কলামকে আমরা যদি প্রতিবিম্ব করি, তাহলে একটা নতুন একটা ম্যাট্রিক্স সৃষ্টি হয়। যেমন উদাহরণস্বরূপ বলতে পারি যে
1 2 3 এটাকে যদি একটা আয়নার সামনে নিয়ে যায় সেটা কিন্তু আরেকটা প্রতিবিম্ব হিসেবে আরেকটা আসলে বিম্ব ম্যাট্রিক্সে সহজভাবে বলতে গেলে কি আমরা জাস্ট সারিগুলোকে কলাম বানাবো, কলামগুলোকে সারি, এটা কিন্তু শেষ। হ্যাঁ ঠিক আছে, বিম্ব তুমি যতটা মানে একটু এক্সপ্লেনেশন মানে কি বলে এটাকে এক্সপ্লেনেশন দিচ্ছ কিন্তু বিশাল হয়ে যাচ্ছে, রচনামূলক হয়ে যাচ্ছে। জাস্ট হচ্ছে কি সারিগুলা কলাম হয়ে যায়, বিনিময় করলে ওটা নতুন একটা ম্যাট্রিক্স। আতিক মন খারাপ করো না, তুমি মন খারাপ করতেছো নাকি? আর সমস্যা নাই, ধীরে ধীরে হবে, সমস্যা নাই। আজকে আমরা নতুন ইয়েতে যাই, আর তোমাদের যে হোমওয়ার্কগুলো দেওয়া ছিল ওটা পরে দেখতেছি। দেখো আমরা কোথাও কতদূর পর্যন্ত ছিলাম, মেবি বিম্ব ম্যাট্রিক্স পর্যন্ত ছিলাম, তাই না? আজকে আমরা প্রতিসম ম্যাট্রিক্স আসবো। প্রতিসম এখানে আরেকটা কোশ্চেন ছিল, হ্যাঁ বলো, যে n n m m m প্লাস m m প্লাস n এর এই বিষয়গুলো এখনো ধরতে অসুবিধা হচ্ছে কিছুটা। এই জিনিসটা তারা কি বোঝাচ্ছে, ইন্ডিকেট মানে হচ্ছে কোনটা m ক্রস n? হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে সারি, এটা হচ্ছে কি কলাম, ঠিক আছে? তাহলে আরেকটা কোশ্চেন, তাহলে আই জে দ্বারা কি আরে বোঝাচ্ছে? আই জে দ্বারা বোঝায় সাধারণত সহগুণক, ঠিক আছে? তোমাদের ওই পর্যন্ত এখনো যায় নাই, সো তোমাদের আমি খুব সহজভাবে বলছি যে জাস্ট এই যে দেখো উপাদান থাকতে, যেমন 1 2 3 4 5 6 ধরলাম, এটা হচ্ছে কত সারি কত কলাম? এটা হচ্ছে 1 নম্বর সারি 1 নম্বর কলাম। এটা কত ক্রমের বলো তো? 3 ক্রমের, 2 2 into 3 2 into 3, তাই না? এটাকে m এবং n বলছে। আর এই যে উপাদানটা কোথায় অবস্থিত, এটা হচ্ছে আই জে, ঠিক আছে? এখানকার হচ্ছে এই উপাদানটা কোথায় অবস্থিত বলো তো? 1 নম্বর সারি 1 নম্বর কলামে অবস্থিত, এটা হচ্ছে আই জে নির্দেশ করতেছে, ঠিক আছে? এটাকে বলা হয় সহগুণক। এটা আমরা পরবর্তীতে আসবো, এখনো অত দূর আমরা যাইনি, বা ওই ব্যাপারগুলো নিয়ে এখনো ডিসকাস আলোচনা করলে মাথায় রাখতে পারবো না। সো আমি সহজভাবে বলছি যে যে উপাদানটা কত নম্বর সারি বা কত নম্বর কলাম আছে সেটা আমরা এই আই জে দ্বারা বুঝতে পারবো। হ্যাঁ, আই হোপ ক্লিয়ার, মোটামুটি ক্লিয়ার হয়েছে, ঠিক আছে? তোমাদের তাহলে আরেকটা দেই, দেখো তো। আর 10 11 5 6 2 3, এটা কত ক্রমের কলম? 3 গুণ 2, 3 গুণন 2, গুড। আকাশের মনে এখনো প্রবলেম আছে। না সারি 3টা তিনটা কলাম 2টা, তার মানে 3 গুণন 2। আর এটা বলো তো এই 6 নাম্বার, এটা এটা হচ্ছে এই কত কত নাম্বার সারি কত নাম্বার কলাম আছে? 2 নম্বর সারি 2 নম্বর কলাম, গুড। তাহলে কি হয়ে যাবে এখানে 2 2 2 2, তাই না? আচ্ছা, তো এইগুলাকে বইয়ে যেটা করছে যে আদর্শ রূপে লিখছে, যেমন A11 A12 A13 A21। A21টা কেন হলো? এটা হচ্ছে 2 নম্বর সারি 1 নম্বর কলাম। গুড, এই তো সাবাস। তো মোটামুটি আকাশ পড়ছে, বোঝা যাচ্ছে। আতিকও পড়ছে, আতিকও মোটামুটি বেসিকগুলো হালকা ক্লিয়ার হয়েছে ভালোভাবেই। আর মেইন কথা হচ্ছে যখন চ্যাপ্টারটা একবারে শেষ করবো আর কোনো ডাউট থাকবে না ইনশাল্লাহ। তো প্রতিসম ম্যাট্রিক্সে আসি, তোমরা যদি এই ম্যাট্রিক্সগুলো মোটামুটি বোঝো এবং প্রতিসম ম্যাট্রিক্সে খুব সহজে বুঝতে পারবা। এটা কার বই? তোমার বই? আচ্ছা, তোমার বইটা রাখো, আমার বই থেকে পড়ে দেখো। বিম্ব ম্যাট্রিক্স, এর সঙ্গে কোনো মিল নাই কেন বইয়ের? এটা মানে আরো আগের। আচ্ছা ঠিক আছে, এখানে অনেক কিছু আছে। দেখো দেখো বিম্ব ম্যাট্রিক্সের পরে এখানে অনুবিন্দু ম্যাট্রিক্স দেওয়া আছে, এটা আমরা পড়ছি। অনুবিন্দু ম্যাট্রিক্সটা পড়লাম না গত ক্লাসে? হ্যাঁ, ওই যে হ্যাঁ, জটিল কমপ্লেক্স নাম্বার, মানে হচ্ছে এর উপর বার থাকলে প্লাসগুলো মাইনাস হয়ে যাবে, মাইনাসগুলো প্লাস হবে। কোথায় হবে? যেখানে হচ্ছে কমপ্লেক্স নাম্বারটা থাকবে শুধু। আচ্ছা, এখন আসি আমরা এই অনুবন্ধী বিম্ব ম্যাট্রিক্সে। দেখো অনুবন্ধী বিম্ব ম্যাট্রিক্স বলতে কি বোঝাচ্ছে? বিম্ব ম্যাট্রিক্স কি? ট্রান্সপোজ ম্যাট্রিক্স। তার মানে তুমি এখানে বুঝতে পারতেছো অনুবন্ধী বিম্ব, প্রথমে অনুবন্ধী করে নিতে হবে। তার মানে অনুবন্ধী ম্যাট্রিক্স, এই যে 2 + 4i 3 5 - 9i, এটা কি একটা অনুবন্ধী ম্যাট্রিক্স, তাই না? কীভাবে বুঝতে পারলা? কমপ্লেক্স নাম্বার আছে, তাই না? তো একে আমরা কি করব? বার করব। বার করার সাথে সাথে কি হয়ে গেল? অনুবন্ধী হয়ে গেল। তাহলে কি হলো? 2 - 4i হয়ে যাবে 5, 10 9i হয়ে যাবে 5 - 2 হয়ে যাবে, তাই না? এখানে কিন্তু একটা লাইন কম করছে। এটা করার পরে একে ট্রান্সপোজ করে দেবো। আচ্ছা, আমি একটু ভালোভাবে বুঝাই। দেখো এই ম্যাট্রিক্সটা দেওয়া আছে, একে তোমরা প্রথমে কি করবে? অনুবন্ধী করবা। মানে এই ম্যাট্রিক্সটা দেওয়া আছে, তোমরা করে ফেলবা কি? এ বার, ঠিক আছে? এবার মানে কি হয়ে গেল? অনুবন্ধী হয়ে গেল। আর অনুবন্ধী হওয়া মানে কি হবে বলতো? কি পরিবর্তন? এর সামনে চিহ্ন পরিবর্তন হবে। এখানে মাইনাস, এখানে প্লাস, এখানে মাইনাস, এখানে 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 প্লাস না, এখানে প্লাস, ঠিক আছে? তো হয়ে গেল। আচ্ছা, আমরা একটু লেখার চেষ্টা করি। তা হয়ে গেল। এরপরে কি করব? ট্রান্সপোজ করব, বিম্ব করব। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছো ব্যাপারটা? আমরা একটু খাতায় দেখি, ব্যাপারটা একটু ক্লিয়ার করি আর ভালো হবে। এই ম্যাট্রিক্সটা কি দেওয়া আছে আমাদের? এই ব্যাপার 2 + 5i 3 - i 7, এখানে -2i, এবার কি আছে? 6 + i, এবার হচ্ছে মিস্টেক হয়ে গেছে রে, নিচেরটা তুলে ফেলছি।
এখানে এ দেওয়া আছে হচ্ছে 2 + 4i 3 5 বাই 5 minus 9i 4 5 plus 2i এরপর হচ্ছে 3i এরপর কি 2 minus 5 4 minus i, ঠিক আছে। তো এখন দেখো এখানে যে ব্যাপারটা করবে, এখানে আমাদের প্রথমে বলছে অনুবন্ধী, তো অনুবন্ধী করো, বার দিলা, তাহলে কি ঘটনা করবে বলো? তাহলে 2 minus 4i 2 minus 4i minus 3 5 plus সরি জটিল সংখ্যা নয় 4 এখানে কত হবে 5 minus 2i 3 এখানে i সামনে এটা minus 3i গুড মাইনাস 3 চলে যাবে না? হ্যাঁ ঠিক আছে। আচ্ছা এরপর কি ঘটনা করবে বলো তো? এখানে 2 minus 5 এখানে 4 plus i, এই যে আমাদের কেবল অনুবন্ধী হলো। এখন বলতেছে কি যে অনুবন্ধী বিম্ব ম্যাট্রিক্স, অনুবন্ধী হলো এখন আবার বিম্ব বানাও বা ট্রান্সপোজ, তাহলে কি হবে a বার এরপর ট্রান্সপোজ দেব, তখন ঘটনা কি ঘটে যাবে? এটা হচ্ছে এই সারিটা কলাম হয়ে যাবে 2 minus 4i 3 5 plus 9i, এই সারিটা কি হয়ে যাবে? কলাম হয়ে যাবে 4 5 minus 2i minus 3i, ওকে। এই সারিটা কি হয়ে যাবে? কলাম হয়ে যাবে। এই তো শেষ। হ্যাঁ ইজি না? আচ্ছা এখন দেখো তো এখানে কিছু বৈশিষ্ট্য দিচ্ছে আগেরটার মতো, যে এ ও বি ম্যাট্রিক্স যদি একই ক্রমের যদি হয় সেক্ষেত্রে কি হবে? এ অনুবন্ধী ম্যাট্রিক্স করার পর ট্রান্সপোজ করলে যে মানটা আসবে একে হচ্ছে অনুবন্ধী করে ট্রান্সপোজ করলেও একই মানই আসবে। এটা সিম্পল, যে ব্র্যাকেটের ভিতরে ব্র্যাকেটের বাইরে একই ব্যাপারই, ঠিক আছে। আচ্ছা দেখো তাহলে আমাদের ক্লিয়ার, তাই না? আর এখানে বলতেছে এই যে অনুবন্ধী বিম্ব ম্যাট্রিক্সে একে এ থিটা দ্বারা প্রকাশ করতেছে, ঠিক আছে, এ থিটা দ্বারা প্রকাশ করতেছে। তো এখানে বলতেছে আবার এ থিটার উপর থিটা ইকুয়াল এ আসবে, মানে যখন তুমি এটা করতেছো একে তুমি আবার অনুবন্ধী করো, আবার অনুবন্ধী করে আবার ট্রান্সপোজ করো, তাহলে কি হবে? তোমার এই যে এ ছিল না, এই মিস্টার এ চলে আসবে, ঠিক আছে। তো এগুলা এখন তেমন বোঝার কিছু নাই। এখানে এ প্লাস বি করে মানে দুইটা ম্যাট্রিক্স যোগ করে বোঝার চেষ্টা করো, দুইটা ম্যাট্রিক্স যোগ করে তুমি কি করবা? অনুবন্ধী করবা, করে ট্রান্সপোজ করবা, তাই না? করার পরে যে মানটা আসবে সেই মানটা আর হচ্ছে এ কে ট্রান্সপোজ করে অনুবন্ধী করে বি কে ট্রান্সপোজ করে অনুবন্ধী করে যোগ করলে যেটা আসবে সেম জিনিস, ঠিক আছে। বুঝতে পারতেছো? এটা জটিল হবে, যখন ম্যাথ সলভ করবে তখন ব্যাপারগুলো ক্লিয়ার হয়ে যাবে। এখানে আবার আগেরটার মতোই, যদি কে মানে একটা স্কেলার রাশি, ঠিক আছে, যে কোনো 1 2 3 4 5 6 7 যে কোনো কিছু গুণ করে দাও, গুণ করে দিয়ে তুমি আবার অনুবন্ধী বিম্ব ম্যাট্রিক্স করো, করার পরে যেটা আসবে জাস্ট হচ্ছে সিঙ্গেল ভাবে গুণ করে যদি অনুবন্ধী করো একই জিনিসই আসবে, ঠিক আছে। আচ্ছা এখানে ব্যাপারটা সেম, যে এ বি গুণ করে তুমি অনুবন্ধী ট্রান্সপোজ ম্যাট্রিক্স করো, যে মানটা আসবে বি কে তুমি অনুবন্ধী ট্রান্সপোজ করো, এ কে অনুবন্ধী ট্রান্সপোজ করে আবার এক্সট্রা ভাবে গুণ করো, একই মানে আসবে, এটা বোঝাচ্ছে, ঠিক আছে। এগুলো আমরা ধীরে ধীরে শিখবো। এখন হারমিশিয়ান ম্যাট্রিক্সটাকে এটা একটু দেখার চেষ্টা করো, যে কোনো একটা বর্গ ম্যাট্রিক্স হারমিশিয়ান হবে তখনই হবে যদি এ থিটা ইকুয়াল এ হয়। এ থিটা ইকুয়াল এ বলতে কি বুঝতে পারতেছো বলো তো? যে ট্রান্সপোর্ট প্রথমে হচ্ছে নাকি অনুবন্ধী করবো, আবার কনজুগেট ম্যাট্রিক্স, হ্যাঁ না অনুবন্ধী আর কনজুগেট একই ব্যাপার। অনুবন্ধী করবো তারপর আবার ট্রান্সপোর্ট করবো, করে যে মানটা আসবে সেটা হচ্ছে আবার এ আসবে, মানে হচ্ছে যাকে আমরা করলাম কনজুগেট বা অনুবন্ধী সেটাই আবার সেই ম্যাট্রিক্সটাই ব্যাক আসবে। বুঝতে পারছো ব্যাপারটা? ধরতে পারছো কি? প্রবলেম থাকা যাবে না। তোমাদের সমস্যাটা হচ্ছে তোমরা এখান থেকে যাওয়ার পর তোমাদের যদি পসিবল হয় যে ভিডিওটা আবার দেখবা, ঠিক আছে, যেহেতু আমাদের রেকর্ডেড থাকতেছে, প্রতিটা ম্যাট্রিক্স আসলে কি বলতেছে কিভাবে হচ্ছে সেটা প্র্যাকটিস করবা, নয়তো কিন্তু এই যে সমঘাতে শূন্যঘাতে এগুলো আবার ভুলে যাবা, বিম্ব ম্যাট্রিক্স আবার ভুলে যাবা, প্র্যাকটিসের হবে, ঠিক আছে। আর বাসায় বেশি যাওয়া যাবে না, প্রতি সপ্তাহে বাসায় যাও নাকি? আমি বেশি যাই, প্রতিদিন পর একদিন পর আর কি, প্রতিদিন প্রায় যাই। বাসায় বেশি যাওয়া না, বাসায় বেশি গেলে পড়ালেখার যে একবারে আলাদা হয়ে যায়, মানে আবার নতুন করে শুরু করতে হয় তোমার। হ্যাঁ একটা এখানে বাসাকে এখন মনে করতে হবে যে গেস্টের বাড়ি, বুঝছো, মাঝে মধ্যে হঠাৎ করে মিষ্টি টিষ্টি নিয়ে চলে গেলা, ঘুরে আসলে এই পর্যন্তই। আচ্ছা হারমিশিয়ানটা ক্লিয়ার, তাই না? ওকে, আমরা এখন হারমিশিয়ানের পরে আরেকটা ম্যাট্রিক্সে যাই, বিপরীত হারমিশিয়ান ম্যাট্রিক্স। তো বিপরীত হারমিশিয়ান ম্যাট্রিক্স কি বলছে? যে তুমি সেম কাজটাই করবা কিন্তু ওই যে আগের যে ম্যাট্রিক্সটা যাকে তুমি হচ্ছে কনজুগেট করতেছো সেই ম্যাট্রিক্সটা না এসে কি আসবে, ওর সামনে জাস্ট একটা নেগেটিভ আসবে, মাইনাস আসবে। কিভাবে আসবে আমরা বই থেকে দেখি, খাতায় না লিখে একটু ফোকাস ট্রাই করো। যে হচ্ছে এই ম্যাট্রিক্সটাকে কি করলাম প্রথমে আমরা, এই যে দেখো এ থিটা একবার মনে করো যে একবার কি করলাম, কনজুগেট করলাম, ঠিক আছে। তো কনজুগেট করার পরে যেটা আসছে এটা আমাদের কি আগের ম্যাট্রিক্সটা আসেনি, দেখো এখানে +2 আছে, -2 আছে, 2 + 3i, কিন্তু আগের ম্যাট্রিক্সটা আসেনি। কিন্তু যখন তুমি কমন নিচ্ছ, মাইনাস কমন নিচ্ছ, দেখো আগের ম্যাট্রিক্সটা কিন্তু চলে আসছে, এই যে মাইনাস কমন নিলে, মাইনাস কমন না বলতে কি বোঝাচ্ছে বলো?
এইখানে -2 আছে, মাইনাস কমন না মানে সামনে মাইনাস কমন না মানে মাইনাস দ্বারা গুণ করা, তাহলে মাইনাসে মাইনাসে +2i হয়ে যাবে। এখানে মাইনাস দ্বারা গুণ করলে কি হবে -2i -3i, এখানে মাইনাস দ্বারা গুণ করলে কি হবে -2 + i, ঠিক আছে। এখানে মাইনাস দ্বারা গুণ করলে কি হবে 2 + -3i, তাই না? তাহলে ঘটনাটা কি দাঁড়াচ্ছে, এখান থেকে আমরা যদি একটা মাইনাস কমন নেই, ভিতরে গুণ হয়ে যাচ্ছে মাইনাস, আর গুণ হওয়ার ফলে তখন আমাদের এই এ ম্যাট্রিক্সটা আসতেছে, বাট সামনে একটা আমাদের মাইনাস থাকতেছে। তাহলে এখানে কি দাঁড়ালো যে আমাদের যখন এটার কি বলছে বিপরীত হার্মিশিয়ান ম্যাট্রিক্সটা কিভাবে হচ্ছে, যখন তুমি এ থিটাটা ঠিকই করতেছো কিন্তু করার পরে কি আসতেছে -a চলে আসছে। আর যদি শুধু হার্মিশিয়ান ম্যাট্রিক্সটা কি, একে কনজুগেট করার পরে শুধু যে ম্যাট্রিক্সটাকে তুমি কনজুগেট করছো সেইটাই আসবে। আর বিপরীত হার্মিশিয়ানটা কি, কনজুগেট করার পর আমাদের যে ম্যাট্রিক্সটা আসবে সেটা আসবে, তো যেটা ছিল যাকে কনজুগেট করছে সেটা তো আসবেই, কিন্তু সামনে একটা মাইনাস থাকবে। আই হোপ ক্লিয়ার ব্যাপারটা, খুবই সহজ এবং সিম্পল হয়ে গেছে। কি এটার কোনো প্রবলেম আছে? না না না। আচ্ছা ঠিক আছে, তাহলে প্রতিসম ম্যাট্রিক্সটা দেখো, প্রতিসম কেবল আসছে। তো প্রতিসমতা বলতেছে যে একে তুমি একটা ম্যাট্রিক্স ট্রান্সপোজ করো, ঠিক আছে। আর কতগুলো ম্যাট্রিক্স আছে? বহুগুলো আছে, সমস্যা নাই, ধীরে ধীরে হয়ে যাবে। তুমি একটা ম্যাট্রিক্সে ট্রান্সপোজ করলা, করার পরে যে ম্যাট্রিক্সটা আসলো ওই সেম ম্যাট্রিক্সটা আসবে, মানে কোনো পরিবর্তন ঘটবে না। ট্রান্সপোজ করলা কিন্তু করার পরে যে সারি কলাম পরিবর্তন করলা, তুমি যে বুঝতে পারো, বোঝার উপায় নাই, কারণ ওই ম্যাট্রিক্সটাই চলে আসবে। যেমন দেখো এখানে -2 3 -1 3 4 6 -1 6 -5, তাই না? এটাকে তুমি যদি সারিকে কলাম বানাও, কলামকে সারি বানাও, কোনো পরিবর্তন করতে পারবে না। এই যে ট্রান্সপোজ করছে, দেখো ট্রান্সপোজ করছে কি হয়েছে, এই যে আগের যে এ ম্যাট্রিক্সটা ছিল সেটা আছে, কোনো প্রবলেম? তাহলে ট্রান্সপোজ ম্যাট্রিক্স আর প্রতিসম ম্যাট্রিক্সের মধ্যে যদি বলি আমরা কিভাবে, প্রতিসম ম্যাট্রিক্সটা তখনই যখন তুমি ট্রান্সপোজ করার পরে কোনো পরিবর্তন দেখতে পাচ্ছ না, মানে তোমাকে আমি ট্রান্সপোজ করলাম, তুমি চেঞ্জ হও নাই, মানে তুমি আছো সেম ম্যাট্রিক্সই আছে, তখন একে আমরা কি বলবো, প্রতিসম বলবো। আচ্ছা বুঝতে পারছো? ম্যাট্রিক্সটা তো ট্রান্সপোজ ঠিক আছে, ট্রান্সপোজ তো করছো ঠিক আছে, কিন্তু ট্রান্সপোজ করার পরে যে ঘটনাটা ঘটলো যে ওই ম্যাট্রিক্সটা কোনো পরিবর্তন ঘটলো না, তখন আমরা প্রতিসম ম্যাট্রিক্স বলছি। এই এক প্রকার ট্রান্সপোজ ম্যাট্রিক্সও, কিন্তু সাথে সাথে আর কি প্রতিসম, ঠিক আছে। মানে এই অর্থ দাও যে সকল প্রতিসম ম্যাট্রিক্স ট্রান্সপোজ ম্যাট্রিক্স, কিন্তু সকল ট্রান্সপোজ প্রতিসম না। হ্যাঁ এরকমই। দেখো ব্যাপারটা একটু ক্লিয়ার করি। এখানে আমরা ট্রান্সপোজ ম্যাট্রিক্স বলতে শুধু জানি যে এই একটা ম্যাট্রিক্স থেকে ট্রান্সপোজ করলাম শেষ, ঠিক আছে, সত্য ট্রান্সপোজ ম্যাট্রিক্স হওয়ার এটাই। কিন্তু প্রতিসম হওয়ার সত্য হচ্ছে এখন এই ট্রান্সপোজ করার পরে কি ম্যাট্রিক্স আসলো, বি ম্যাট্রিক্স আসলো মনে করো অন্য একটা, কিন্তু প্রতিসম হওয়ার সত্য হচ্ছে তুমি এ কে ট্রান্সপোজ করার পরে আবার এ কে এ আসবে, এ ম্যাট্রিক্সে আসবে, এর কোনো পরিবর্তন ঘটবে না, তখন আমরা কি বলতে পারবো, প্রতিসম ম্যাট্রিক্স, ঠিক আছে। ট্রান্সপোজ করার পর তো ও যেটা যেমন বললো যে কি বললাম যেন ভুলে গেলাম, আমি বললাম যে সকল প্রতিসম ম্যাট্রিক্স ট্রান্সপোজ ম্যাট্রিক্স, কিন্তু হচ্ছে রাইট, গুড গুড, সকল সূত্র বানিয়ে ফেলি। আচ্ছা ঠিক আছে, তো এখানে এগুলা পড়তে হবে না, জাস্ট আমরা হ্যাঁ হ্যাঁ কথা ঠিক ভাইয়া, একবারে হুবহু মিলে গেছে। দেখো একটু দেখো, হ্যাঁ 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 ঠিক আছে, কোনো ডাউট রাখা যাবে না। না না ঠিক আছে। আচ্ছা বিপ্রতিসমটা দেখো, বিপ্রতিসমর ব্যাপারটা কি একটু তোমরা দেখো তো, আইডিয়া পাচ্ছো? এই যে যেমন আমরা একটু বিপরীত হার্মিশিয়ান ম্যাট্রিক্স যেরকম দেখলাম, জি ভাই চিহ্ন, হ্যাঁ এখানেও হচ্ছে বিপ্রতিসম ম্যাট্রিক্সটা হচ্ছে কি, যে হচ্ছে তুমি যখন ট্রান্সপোজ করবা, করার পরে যখন মাইনাস কমন নিবা তখন আবার সেম হয়ে যাবে। দেখো এখানে আমাদের কি এ ম্যাট্রিক্স আছে, ট্রান্সপোজ করলা কি হয়ে গেল 0 3 4, এরপরে কি -3 0 7 -4 -7 0, তাই না? দেখো ঠিক আছে, কিন্তু ঘটনা কি ঘটছে, আমাদের কিন্তু এ ম্যাট্রিক্সটা আসেনি। কখন আসবে, যখন তুমি এখান থেকে মাইনাস কমন নিলা, মাইনাস নিলাম, তখন কি হয়ে যাবে 0, এখানে হবে +3, এখানে হবে কি +4, মাইনাস কমন নেওয়ার পরে মাইনাস দ্বারা গুণ হয়ে যাবে, এখানে কি 3 0 7 -4 -7 0, তখন আসতেছে কি, তখন দেখো এই ম্যাট্রিক্সের দিকে তাকাও আর এই ম্যাট্রিক্সের দিকে তাকাও, সেম ম্যাট্রিক্স আসছে, বাট সামনে একটা মাইনাস আমাদের কমন থাকতেছে, তখন কি হয়ে গেল -a, আর এটাকে বলতেছি বিপ্রতিসম ম্যাট্রিক্স। এখন আমরা আরেকটু ভালোভাবে ক্লিয়ার করি ব্যাপারটা, যে দেখো আমরা প্রতিসম ম্যাট্রিক্সটা কি দেখলাম, এ ট্রান্সপোজ, এ একটা ম্যাট্রিক্সকে ট্রান্সপোজ করলাম, এ আসলো, আর বিপ্রতিসম ম্যাট্রিক্সটা হচ্ছে এ কে আমরা ট্রান্সপোজ করলাম, করার সঙ্গে সঙ্গে এ আসবে তখনই যখন আমরা মাইনাস কমন নিব, সামনে একটা মাইনাস থাকবে। আচ্ছা, আর যখন এই মাইনাস থাকতেছে সামনে এবং মাইনাস দ্বারা গুণ থাকতেছে এবং মাইনাসের সঙ্গে আমাদের যে এ ম্যাট্রিক্সটা যদি থাকে, তখন একে বিপ্রতিসম বলবো। ব্যাপারটা ক্লিয়ার? আচ্ছা আচ্ছা বুঝতে পারছি। এটার মধ্যে পার্থক্য দেখো, তাহলে বুঝতে পারবা। এ শুধু এ আসতেছে, বাট বিপ্রতির সময় এই এ ম্যাট্রিক্সটা থাকবে, কিন্তু তার সামনে একটা মাইনাস থাকবে। ওকে, আই হোপ বুঝতে পারছো। উপম্যাট্রিক্স,
আচ্ছা, কোনো একটি ম্যাট্রিক্সের যে কোনো সংখ্যক কলাম যে কোনো সংখ্যক সারির ভুক্তি বাদ দিয়ে গঠিত অপর একটি ম্যাট্রিক্সে মূল ম্যাট্রিক্সের উপ ম্যাট্রিক্স বলে। তো এখানে উপ ম্যাট্রিক্স বলতে কি বোঝাচ্ছে বলো তো? বুঝতে পারছো ব্যাপারটা? উপ ম্যাট্রিক্স দেখি সংজ্ঞাটা পড়ো। কোনো একটি ম্যাট্রিক্সের যে কোনো সংখ্যক কলাম যে কোনো সংখ্যক সারির ভুক্তি বাদ দিয়ে গঠিত, মানে উপ ম্যাট্রিক্স বলছে যে আমাদের যে ম্যাট্রিক্স থাকবে এই ম্যাট্রিক্সের হচ্ছে কি করতেছে ভিতরের যে সারি কলামগুলোকে নিয়ে ভুক্তিগুলোকে নিয়ে হ্যাঁ আলাদা অংশ যেমন দেখো এই 1 2 4 5 নিয়ে একটা ম্যাট্রিক্স করছে, 2 3 5 6 নিয়ে একটা ম্যাট্রিক্স করছে, 4 5 7 8 নিয়ে একটা ম্যাট্রিক্স করছে, এবার কি 4 7 3 5 8 5 8 -1 একটা ম্যাট্রিক্স। তোমরা চাইলে এভাবে করতে পারো 5 8 -1 6 9 9 4, মানে একটা ম্যাট্রিক্স থেকে কি করতেছি আমরা আরো অসংখ্য ম্যাট্রিক্স তৈরি করতেছি, যার ফলে এটাকে আমরা কি বলছি উপ ম্যাট্রিক্স, ওই মূল ম্যাট্রিক্সের উপ ম্যাট্রিক্স। আচ্ছা দেখো, উলম্ব বা লম্বিক ম্যাট্রিক্স বা হচ্ছে অর্থগোনাল ম্যাট্রিক্স। তো এই ব্যাপারটা কি, তুমি একটা ম্যাট্রিক্স নিলা, নিয়ে কি করতেছো আরেকটা ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্সটাকে কি করলা ট্রান্সপোজ করলা, করার ফলে তোমরা দেখবা যে কি আসতেছে একক ম্যাট্রিক্স আসছে, মানে কি অভেদক ম্যাট্রিক্স। ব্যাপারটা এরকম, তুমি একটা ম্যাট্রিক্স নিলা, একে ট্রান্সপোজ করে গুণ করলা, ঠিক আছে, কি আসবে আইডেন্টি ম্যাট্রিক্স আসবে। বা তুমি এটাও করতে পারো, এ ম্যাট্রিক্স একটা ট্রান্সপোজ করে তারপর এ ম্যাট্রিক্স দিয়ে গুণ করলা, তারপর কি আসবে আইডেন্টি ম্যাট্রিক্স আসবে। যদি একক ম্যাট্রিক্স আসে সেক্ষেত্রে আমরা কি বলবো ওটাকে বলবো আমরা উলম্ব ম্যাট্রিক্স। আচ্ছা, ধীরে ধীরে একবারে যে সবগুলোই ভালোভাবে আয়ত্ত করতে হবে এরকম না, আমি কিছু দেখাই দেবো যেগুলো বেশি গুরুত্বপূর্ণ, ঠিক আছে, এবং জানার জন্য সবগুলোই আমরা দেখতেছি। কিন্তু তুমি যদি সবগুলাই মাথায় রাখতে চাও, যতগুলা প্রায় 20টার মতো মনে সংজ্ঞা এলোমেলো হয়ে যাবে, ধীরে ধীরে শিখতে হবে, সমস্যা নাই। যেমন এখন তোমাকে যদি বলে বর্গ ম্যাট্রিক্স কি, তুমি কিন্তু বুঝতে পারবা বর্গ ম্যাট্রিক্স কি বলতো, যেভাবে হচ্ছে ওর নাম কি সারি কলামে হচ্ছে উভয় মান সমান হতে হবে, অর্থাৎ 3 × 3 হতে হবে। ভুলে গেছো নাকি? না ওকে না। আচ্ছা, এই দেখো এখন তো ক্লিয়ার আছে। এরপরে দেখো স্কেলার ম্যাট্রিক্সটা কি ছিল, এখানে হচ্ছে বড়, প্রথম শর্ত হচ্ছে বড় ম্যাট্রিক্স হতে হবে এবং কর্ণ বরাবর মান এক হতে হবে, 5 5 5 4 4 4 তো ঠিক বাবার মতোই আগাচ্ছ। ম্যাট্রিক্সের ট্রেস কি, এটা খুবই সহজ জিনিস। কর্ণ মনে আছে ম্যাট্রিক্সের কর্ণ, এইখানে টেস্টটা হচ্ছে জাস্ট আমরা ম্যাট্রিক্সের কর্ণগুলোকে যোগ করে যে মানটা আসবে সেটা হচ্ছে ম্যাট্রিক্সের ট্রেস, ঠিক আছে। যেমন দেখো এখানে একটা উদাহরণ দেওয়া আছে 1 4 3 2 3 7 6 8 2, ম্যাট্রিক্স হচ্ছে এই কর্ণ বরাবর যে মানটা 1 3 1 3 + 2, এই কর্ণ বরাবর মানগুলো যোগ করে যে মানটা আসবে এটা হচ্ছে আমাদের কি ম্যাট্রিক্সের ট্রেস। তো তোমাদের মনে করো যে পরীক্ষায় একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, বলা আছে যে সেটা এমসিকিউ তে আসতে পারে অথবা সিকিউ এর কোয়াতে আসতে পারে, ঠিক আছে। সে বলতেছে যে ম্যাট্রিক্সের ট্রেসটা কত বের করো, নির্ণয় করো। তখন কি করবা, কর্ণ বরাবর যে মানগুলো আছে সেগুলো জাস্ট তোমরা যোগ করে ফেলবা, যে যোগফলটা আসবে সেটা হচ্ছে ম্যাট্রিক্সের ট্রেস। আচ্ছা, ঠিক আছে। আর কতগুলো আছে, আর প্রয়োজন নাই এগুলা, যদিও এই কয়টা রাখি দিই, আজকে আর দুইটা আছে, দুইটা করে যে কি বলছে, যদি এ যে কোনো একটা বর্গ ম্যাট্রিক্স এবং এ k+1 = a, তবে এ কে পর্যায়বৃত্ত ম্যাট্রিক্স বা কে পর্যায় বলা হবে। একটি প্রথমে যার পর্যায়কাল হচ্ছে 3, কারণ a⁴ = a3+1। আচ্ছা দেখো, এখানে যেটা বোঝাচ্ছে যে একটা বর্গ ম্যাট্রিক্স হবে এবং এ k+1 দ্বারা হচ্ছে বিভক্ত থাকবে। যেমন হচ্ছে এখানে সারি কয়টা আছে, 3টা, তাই না? 3টে। এর হচ্ছে আমরা সাধারণভাবে বলতে পারবো যে পর্যায়কাল 3টা, ঠিক আছে। আর হচ্ছে এর হচ্ছে যেটা হচ্ছে বলছে যে, আর এর যে হচ্ছে মানটাকে এরা হচ্ছে আরো যোগ করতে, যে n+1 এই সিস্টেমে, যে k+1 j4, এগুলো একদম নন ইম্পর্টেন্ট, প্রয়োজন নাই, সমস্যা নাই, এগুলো নিয়ে মাথা জ্যাম করে লাভ নেই। যেমন এখানে ইউনিটারি ম্যাট্রিক্স বলতেছে, কিউটা ইউনিটারি ম্যাট্রিক্স, কোনো বড় ম্যাট্রিক্সের সাথে অনুবিন্দু ম্যাট্রিক্স গুণ করলে যদি গুণফল অভেদ ম্যাট্রিক্স পাওয়া যায় তবে তাকে ইউনিটারি ম্যাট্রিক্স বলে। কি বলছে এটা হচ্ছে, কি বলছে দেখো, বর্গ ম্যাট্রিক্স কি মনে আছে যে সারি কলাম সমান হবে এবং তার সাথে অনুবন্ধু বিম্ব ম্যাট্রিক্স, যেটা কি আমরা কনজুগেট ট্রান্সপোর্ট ম্যাট্রিক্স, ওইটা কি করবা, গুণ করবা, করার ফলে গুণফলটা কি আসবে অভেদ ম্যাট্রিক্স কোনটা মনে আছে তোমাদের? একক ম্যাট্রিক্স। তারপরে একক ম্যাট্রিক্স আসবে, সেটা হচ্ছে তোমাদের কি ইউনিটারি ম্যাট্রিক্স। তো এগুলো হচ্ছে নন ইম্পর্টেন্ট কোনগুলো আমি একটু দেখাই দিই, যেহেতু টপিকটা শেষ হয়ে যাচ্ছে। যেমন দেখো যে তোমার হচ্ছে ম্যাট্রিক্স সম্বন্ধে ভালোভাবে জানতে গেলে যেমন সারি, কলাম, বর্গ এগুলো দরকার, ঠিক আছে, এগুলো হচ্ছে দরকার। যেমন হচ্ছে এখানে এই যে মোটামুটি ম্যাট্রিক্স এই তোমার এই পর্যন্ত, এই যে হারমিশিয়ান ম্যাট্রিক্স পর্যন্ত এগুলো গুরুত্বপূর্ণ, ঠিক আছে। এগুলো হচ্ছে তোমার ম্যাথে প্রয়োজন পড়ে, যে ট্রান্সপোজ করো, এই কনজুগেট করো, এগুলো ঠিক আছে দরকার পড়ে।
মোটামুটি আমাদের শেষ। আমরা আজকে কি শিখবো? ম্যাট্রিক্সের গুণ শিখবা, আজকে শেষ করে দেবো। ম্যাট্রিক্সের গুণ শিখি ভাই। ম্যাট্রিক্সের গুণ শিখে দেখো। হ্যাঁ, আচ্ছা, ম্যাট্রিক্সের যোগ পর্যন্ত ছিলাম, তাই না? জি। আর হচ্ছে ম্যাট্রিক্সের স্কেলার গণিতকটা কি এখন আমরা একটু ক্লিয়ার হই। তো ঘটনা কি যে প্রথমে যে ব্যাপারগুলো দেওয়া থাকে, যেমন গুণ করলে এই ম্যাট্রিক্স হচ্ছে বা ওই ম্যাট্রিক্স, ব্যাপারগুলো তখন আমরা একবার ক্লিয়ার হতে পারবো না, কেননা আমাদের পরবর্তী যেমন স্কেলার গণিতক আসলো, এখন আমরা স্কেলার ব্যাপারটা কিন্তু খুব ভালোভাবে ক্লিয়ার হতে পারবো। যেমন দেখো এখানে একটা উদাহরণ দেওয়া আছে যে এ ইকুয়াল দেওয়া আছে, বইয়ের উদাহরণ দিয়ে তুলি যে 2 3 4 1 2 10, তাই না? তো হচ্ছে এখানে কি বলতেছে যে স্কেলার গুণিতক। তো এখন ঘটনা হচ্ছে এর সঙ্গে আমি একটা কে গুণ করে দিই, কে একটা কি ধ্রুবক, দেখতে সমস্যা হচ্ছে না, কে একটা কি ধ্রুবক, তো কে গুণ করে দিলাম এর সঙ্গে, তাহলে কে যাবে 2k, তাহলে এখানে কে যাবে 3k, এখানে কে যাবে 4k, এখানে কে যাবে শুধু কে হয়ে যাবে, তাই না? এখানে 2k, এখানে কত 10k। তো এখানে স্কেলার গুণিতকটা বলতে বোঝাচ্ছে এখন আমরা এখানে 2 দেই, গুণ করে দেই, 2 এ যদি হয়ে যায় তাহলে কি যাবে বলো? তাহলে 4 কিভাবে আসবে? হ্যাঁ 2 গুণ হচ্ছে, 2 এই ম্যাট্রিক্সের সঙ্গে গুণ করতেছে, 3 দুগুণে 6, তার 2 দুগুণে 4, 3 দুগুণে 6, 6, 4 দুগুণে 8। সাথে তোমার তো দেখলাম তুমি যে হোমওয়ার্ক করছো, ওখানে তো গুণ করে করছো, এই যে 3a প্লাস একটা 4b নাকি জানো, হ্যাঁ ওটা করছি। ওই রকমই আর কি। 2 1 এর সঙ্গে হলো 2, 2 এর সঙ্গে হলো 4, 2 10 এর সঙ্গে হলো কত 20 20, ঠিক আছে? এই তো স্কেলার গণিতকটা আশা করি ক্লিয়ার। এইটুকু এটার ব্যাপারে কোনো প্রবলেম থাকবে না। না না স্কেলার গণিতক বলতে বোঝাচ্ছে এই যে তুমি যেটা করছো, যেমন হোমওয়ার্কটা করছো, কোথায় গেল হোমওয়ার্কগুলো? কই সামনে আসছি না, এই যে ভাই ও এখানে না, এই যে 3a প্লাস 4b করছো, যেমন এটা কি করছো, প্রথমে 3 এর সঙ্গে গুণ করতে হচ্ছে, তাই না? এই ম্যাট্রিক্সের সঙ্গে, আর এটাকে বলছে স্কেলার গণিতক, যেমন 4b এর সহজ এটা পাবো। হ্যাঁ। আচ্ছা, আমরা এখন ম্যাট্রিক্সের গুণনে চলে আসছি। আচ্ছা বলো তো, আমাদের হচ্ছে ম্যাট্রিক্সের যোগটা কিভাবে করছিলাম? সারি কলামের মধ্যে কি সম্পর্ক থাকা সারি কলামের মধ্যে বলতে গেলে বর্গ, সারি কলামের মধ্যে সমতা থাকবে, মানে 3 into 3 থাকবে। হ্যাঁ, সারি আর কলাম দুইটা ম্যাট্রিক্সের যোগ তখনই হবে যখন এদের মধ্যে সমতা থাকবে, সমতা থাকবে। মানে সারি কলাম সেম থাকবে, ঠিক আছে? আর গুণের ক্ষেত্রে যে ঘটনাটা ঘটবে, গুণের ক্ষেত্রে আমরা একটু দেখি। দেখো, দুটি ম্যাট্রিক্স এ আর বি এর গুণফল এ বি নির্ণয়ের জন্য প্রথম ম্যাট্রিক্স এর কি হবে কলাম সংখ্যা এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সংখ্যা সমান হতে হবে। মনে রাখবা, প্রথম ম্যাট্রিক্সের কি কলাম সংখ্যা, কলাম যদি প্রথম ম্যাট্রিক্সের 2টা হয়, দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সংখ্যা কয়টা হবে? 2টাই হবে, সেম হতে হবে, তাছাড়া তুমি গুণ করতে পারবে না। কেন করতে পারবো না? ধীরে ধীরে আমরা গুণটা করলে আমরা বুঝতে পারবো। দেখো এখানে দেখো একটা উদাহরণ দেওয়া আছে, যেমন এটা কয়টা সারি দেওয়া আছে, সরি এটা হচ্ছে সারি কয়টা কলাম কয়টা? দুইটা সারি দুইটা কলাম। বি এর সারি কয়টা কলাম কয়টা? 3টা কলাম, 3টা সারি 2টা কলাম। এর সঙ্গে যদি গুণ করতে যায় তাহলে কি করতে হবে বলো? তাহলে ভাই একটা করতে হবে, মানে সারি কমাইতে হবে। আচ্ছা, এর সঙ্গে কি এর গুণ করা সম্ভব? না না। কেন না আকাশ বলো তো? এখানে সমতা নাই, এখানে দুইটা সারি 2টা কলাম আছে, 3টা সারি 2টা কলাম আছে। এটা গুণ করতেছে, গুণ করার সত্যটা কি? এর কলাম সংখ্যা যতটা হবে, বি এর সারি সংখ্যা ততটা হবে। এখানে কোনো সমতার ব্যাপারটা নাই। সমতা তখন হয় যখন সমান সমান ঘটনা ঘটে, যেমন যোগের ক্ষেত্রে সারি এবং কলাম সংখ্যা সমান। বাট এখানে কি হবে, এর যে কয়টা কলাম হবে, আচ্ছা, বি এর সেই কয়টা কি হতে হবে? সারি হতে হবে, কিন্তু এর কলাম কয়টা? 2টা, ঠিক আছে? সরি, এর কলাম কয়টা? 2টা, আর বি এর সারি হয়ে গেছে কয়টা? 3টা, কিন্তু বি এরও 2টা সারি থাকলে আমরা কি করতে পারতাম? গুণ করতে পারতাম। বুঝতে পারছি। যখন তোমরা গুণ করবে তখন বুঝতে পারবে, কিন্তু তার আগে এই ব্যাপারটা হালকা করে ক্লিয়ার করলে তখন গুণ করতে গিয়ে আরো সুবিধা হবে। দেখো এ এখানে কি দেওয়া আছে? 5 6 3 4, তাই না? বি কি দেওয়া আছে? 2 3 1 2 এবং হচ্ছে কি দেওয়া আছে? 4 5। আমাদের সত্যটা কি? দেখো আমাদের সত্যটা কি? সত্যটা হচ্ছে যে এর কলাম সংখ্যা সমান এর কি সারি সংখ্যা। কিন্তু দেখো তুমি যখন এ বি নির্ণয় করবা, এ বি মানে কি? এর সঙ্গে বি এর গুণ, তখন এর কলাম সংখ্যা যতটা হবে বি এর সারি সংখ্যা ততটাই হতে হবে। কিন্তু এখানে দেখো কলাম সংখ্যা কয়টা? 2টা, কিন্তু এখানে সারি সংখ্যা কয়টা? 3টা। সত্য মানতেছে? মানে নাই, তখন এটাকে ক্রস, এটাকে আমরা এ বি করতে গুণ করতে পারবো না, ঠিক আছে? কিন্তু বি এ কি পসিবল? বি এর সঙ্গে এর কি গুণ করতে পারবো? বি এর সাথে এর এরা তো কেন হবে? কিভাবে আলাদা আলাদা একদম? আচ্ছা সোজা করে দেই, 1 2 কত এটা, আর 2 3, তাই না? 2 3 1 2 4 5 এর সঙ্গে গুণন হচ্ছে 5 6। হ্যাঁ করতে পারবো।
হ্যাঁ কেন করতে পারবো? কারণ এর কলাম সংখ্যা 2টা, এর সারি সংখ্যাও 2টা। গুড। কলাম সংখ্যা 2টা, সারি সংখ্যাও 2টা। সারি সংখ্যা 2। এই তো মোটামুটি মাথায় ঢুকে গেছে ব্যাপারটা। জি। এখন আসি আমরা গুণ কিভাবে করব, তাই না? ওকে, তো আমরা এখানে এটা গুণ করে ফেলি, কি বলো? করা দেখো। যায়, সমস্যা নেই। এই যে প্রথম সারির বা প্রথম উপাদান যেটা দেখতে পাচ্ছ, দেখো জি। এটার সঙ্গে এটার প্রথম কলামের প্রথম উপাদান, এই সারি দেখতে পাচ্ছ, সারির প্রথম উপাদান এটার প্রথম উপাদানের সঙ্গে কি হবে? কলামের প্রথম উপাদানের সঙ্গে গুণ হবে। তাহলে কত? 5 দুগুণে 10। 10। এরপর কি দিবা? প্লাস দিবা। হুম, এরপর দ্বিতীয় উপাদানে আসবা। 15। দ্বিতীয় উপাদানে এসে এটার এই কলামের দ্বিতীয় ও, উপাদানের সঙ্গে আচ্ছা, গুণ আচ্ছা, করবা। তাহলে 3 তিরিকে কত? 9। 9। এখন দেখো এখানে যদি আরেকটা উপাদান থাকতো, কলাম যদি আরেকটা যদি সারি থাকতো, তখন কি আমরা গুণ করার কোনো মান পেতাম? এখানে পেতাম না। এর জন্যই এটার আচ্ছা, কলাম আচ্ছা, সংখ্যা আর আচ্ছা। এটার সারির সংখ্যা সমান হতে হবে, নয়তো আমরা গুণ করতে পারবো না। ঠিক আছে, এখন এখানে দেখো 1 এর সঙ্গে কিভাবে করবা? 1 এর যে সঙ্গে- প্রথমে লাগবে 5 এর সাথে গুণ একবার হবে। 5, এরপর 2 এর সঙ্গে 3, তাই না? তো ঘটনা হচ্ছে আমরা এভাবে আগাবো না। এই 2, 3 সারি যেটা দেখতে পাচ্ছ, জি। কয়টা কলাম আছে? 2টা। একটা কলামের কাজ আমরা শেষ করলাম, তাই না? হুম। এখন আরেকটা কলামের কাজ করতে হবে 6, 4। 2 এর সঙ্গে কত? 6 গুণ হবে। 6। তার কত হবে? 12, রাইট? Yes. প্লাস এরপর কত হবে? 3 এর সঙ্গে 3 সময় 4, কত হবে? 3 4 12। 12। গুড। এখানে 1 2 তো করছি, তাই না? এই 1 2 একটা কলাম করলাম। এখানে 1 2 এর সঙ্গে আবার কি? দ্বিতীয় কলাম। দ্বিতীয়। তাহলে 1 সঙ্গে 6 গুণ হলে 6 6 প্লাস 2 এর সঙ্গে 4 গুণ হলে 8। 8। এখানে আমাদের আরেকটা আছে 4 5। এটা কিভাবে করব বলো? 1 4। 4 5 এর সঙ্গে গুণ হবে, তাই না? হ্যাঁ, এই 4 5 এই সারিটা আবার কি? প্রথম কলামের সাথে আবার হচ্ছে দ্বিতীয় কলামের সাথে। এবার করে দাও, ডিটেইলস ভালোভাবে বুঝে। 4 5 তাহলে কত? 20। 20। এখানে 3 5 15। 15। এখানে আবার কি হবে? আবার দ্বিতীয় কলামের সঙ্গে গুণ হবে। 24 24 প্লাস প্লাস 20। না 5, 16। ঠিক আছে? 20। ঠিক আছে। আচ্ছা, এখন আমি একটু ভালোভাবে বুঝাই। তোমার মাথায় হয়তো 50% ঢুকছে। এখন দেখো ঘটনাটা কি ঘটছে, বোঝার চেষ্টা করো। এখানে যে প্রথম আমাদের সারিটা থাকতেছে, এখানে তোমার 2টা যদি কলাম থাকে, তো এই সারির যে মান উপাদানগুলো আছে সেটা কি আগে প্রথম কলামটাকে আমরা যেভাবে গুণ করছি গুণ করবা। হুম। করার পরে আমরা একটা কি পেলাম? মান পেলাম। এখন আবার এই প্রথম যে সারিটা আছে এখানে, এই সারিতে আবার দ্বিতীয় কলামকেও আমাদের গুণ করতে হবে। হুম। তো 3টা কলাম তো থাকে, আমি বলছি জাস্ট। তাহলে 3টা কলামেরই কাজ শেষ করতে হবে প্রথম সারিতে আগে। আচ্ছা, করার পরে এই সিরিয়ালি আমরা 3টা মান মান পাবো। আবার হচ্ছে দ্বিতীয় যে সারিটা আছে, একে দিয়েও সেম কাজ করো। প্রথম সারিকে কলামকে প্রথম, দ্বিতীয় কলামকে তৃতীয় কলামকে গুণ করে আমরা এখানে 3টা উপাদান পাবো আবার নতুন। তৃতীয় যদি সারি থাকে, তৃতীয় সারিকেও সেম কাজ করব। আমরা প্রথম কলামের সঙ্গে একবার করব, দ্বিতীয় সঙ্গে তৃতীয় কলামের সঙ্গে আমরা নতুন উপাদান পাবো। ঠিক আছে, এই ব্যাপার। ওকে। তোমার আচ্ছা, দুজন 2টা খাতা বের করো, তোমাদের 2টা ছোট একটা হোমওয়ার্ক দিয়ে এখানে এখানে করে ফেলো, দেখি পারো কিনা। এ দেওয়া আছে মনে করো যে, আচ্ছা তোমরা বলো কি হবে, বলো কি লিখবো এখানে। এ কি প্রথমটা কি হতে হবে? কলাম সংখ্যা সমান, কলাম সংখ্যা সমান হতে সারির সঙ্গে, তাই না? কলাম এখানে দিলাম মনে করো যে 5 2 3 4, 2টা কলাম দিলাম। তাহলে বি কি হতে হবে? সারির সংখ্যা সমান হতে হবে। তাহলে সেমটাই তো লিখতে হচ্ছে, তাই না? 5 2 3 6। আচ্ছা ঠিক আছে, এটা গুণ করে ফেলো, এ বি নির্ণয় করে ফেলো। সহজ আছে, তুমি এটা বুঝতে পারবা। দেখি তুলে নিবে। রিল্যাক্সে তোলো। সারির সাথে কলাম, ওইটাই করতেছে আর কি। Good. একটু হালকার বোঝাই। তোমার প্রবলেমটা ধরাই দেই। জি। প্রথমে কি 5 এর সঙ্গে 5 গুণ, এবার 2 এর সঙ্গে 3। ঠিক আছে, সারির সঙ্গে আগে একটা কলাম শেষ করো। আবার এখানে যে উপাদানটা, এই সারির সঙ্গে আবার দ্বিতীয় কলামটা গুণ করবা। প্রথম উপাদানের সঙ্গে প্রথম উপাদান, দ্বিতীয় উপাদানের সঙ্গে দ্বিতীয় উপাদান। মানে
5 এর সাথে 5 গুণ করো। 5 এর সাথে এর প্রথমটা করলাম 5 হ্যাঁ, গুণ, তারপর এবার 2 এর সাথে 2 এর সাথে এখানে 3 গুণ করবা। গুড, জি। করলে হয়ে গেল, একটা উপাদান পেয়ে গেল। এরপরে কি করবা? এখন আবার হচ্ছে অনেক কি যে আবার 5 এর সাথে এই 2 2 এই 2 মানে দ্বিতীয় কলাম, 5 এর সাথে 2 গুণ করো, লেখো। 10 এরপর কি 2 এর সাথে আবার হচ্ছে 6। এই 2 এর সাথে 6। হ্যাঁ, গুড। আচ্ছা এইটার সাথে আবার এটা নিচেরটা কিভাবে বলো তো? প্রথম কলামের সাথে করো, 3 4 এর সঙ্গে আর কি হবে প্রথম কলাম। ঠিক আছে 15 প্লাস 4 এর সঙ্গে 3 403 গুণ করো 12। 12 এরপর আবার কি হচ্ছে দ্বিতীয় কলামের সাথে 3 গুণ 6 প্লাস 3 4 300 400 ভুল হলো না। আচ্ছা দেখি কি অবস্থা, দেখি। মাথা তো ঘুরায় ফেলছে। এটা 10 কই থেকে পেলি তুই? ভাই তো বলবো আচ্ছা দেখতে ভুল করছি নাকি? না ঠিকই আছে। দেখো দেখো এই ঘটনাটা কীভাবে ঘটবে, একটু রিল্যাক্সে খুব সুন্দরভাবে দেখার চেষ্টা করো। প্রথম সারিটাকে নিয়ে প্রথমে কাজ করব। এ কী করবে? এই বান্দা এখানে দ্বিতীয় ম্যাট্রিক্সে যতগুলো কলাম থাকুক প্রত্যেকটা কলামের সাথে গুণ হওয়ার চেষ্টা করবে। কিন্তু প্রথমে কাজটা কী হবে? প্রথম কলামটার সঙ্গে গুণ হবে। কিভাবে গুণ হবে? দেখো প্রথম উপাদান যেটা আছে এই শাড়ির, সেটা এই প্রথম কলামের প্রথম উপাদানের সঙ্গে কি হবে? গুণ হবে। 5 5 5 25। এরপর যোগ প্লাস দিব। এবার দ্বিতীয় উপাদান যেটা আছে এই কলামের দ্বিতীয় উপাদানের সঙ্গে গুণ হবে। এরা অন্য কারোর সাথে হবে না, এরা যে পজিশনে আছে তাদের সাথেই, সেই উপাদানের সাথে আমাদের কি হবে? গুণ হবে। এই যেমন প্রথম পজিশনে আছে এই কলামের সাথে যেহেতু করছে, এই কলামের প্রথম পজিশনে যে আছে তার সাথেই কি হবে? গুণ হবে। এরপর প্লাস দিয়ে এই দ্বিতীয় পজিশনে আছে এই কলামের দ্বিতীয় পজিশনে যে আছে তার সাথেই গুণ হবে। ঠিক আছে? আচ্ছা। এরপরে প্রথম কলামের কাজ শেষ হলো, কিন্তু সারি কাজ শেষ হয়নি। সারিকে দিয়ে আমরা আবার দ্বিতীয় কলামকেও গুণ করাবো। ঠিক আছে? আচ্ছা। তাহলে এর সঙ্গে কি হবে? প্রথম উপাদানের সঙ্গে 10 যোগ, এখন আমাদের কি 6 দুগুণে 12। এটাই তো করছি আমি, এটা তো আমার 12 হবে। ঠিক আছে, ওকে মিস্টেক হয়ে গেছে। তারপর এখানে কি হবে বলো তো? এটার কাজটা কি হবে? হচ্ছে যেখানে এই অবস্থা আছে থাকুক, কি করবে? এর প্রথম কলামের সঙ্গে প্রথমে গুণ করবে। 15 প্লাস 12 15 প্লাস দ্বিতীয় উপাদান আছে দ্বিতীয়। গুড, বুঝতে পারছ? আরেকটা বুঝতে পারছো না? 6 প্লাস 12 না 24। এই তো এটা হয়ে গেছে। গুড, ক্লিয়ার হচ্ছে ভাই। ক্লিয়ার তাই না? ছোটখাটো আর দু একটা দেই। দেন যখন পারবা তখন খুবই মজা লাগবে। ঠিক আছে? আর আমার তো আছে, ধীরে ধীরে কন্টিনিউ করতে থাকবো। আচ্ছা দিলাম হচ্ছে কলাম কয়টা দেবো বলো? 3টা দেই। দেন 3টাই দেন। 5 2 3 9 6 3। আচ্ছা কলাম কোনটা দিলাম? 3টা। তাহলে এখানে সারি কয়টা থাকবে? 3টা। 2 5 2 5। এবার হচ্ছে এখানে 3টা কলামে তো 3টা সারি থাকতে হবে মাস্ট। 6 9 3 5 বি 8 2। একটু বেশি ঝামেলা দিয়ে ফেলছি, দেখি কি দেখা যাক কত দূর চাই। হ্যাঁ তুলে ফেলে করে ফেলো। আর তোমরা যারা ইউটিউবে ক্লাসটা দেখতেছো তারা অবশ্যই হোমওয়ার্কগুলো করে ফেলার চেষ্টা করো। কি বলো? টেবিল কি ছোট হয়ে গেছে নাকি? না ভাই অসুবিধা হচ্ছে না। ক্লাস লং করবো না আজকে। Good. হয়ে গেল একটা। দেখো কত দূর। হালকা কি করলা দেখি?
মারাত্মক ভুল করে ফেলছো। আমি এই ভুলটার জন্য অপেক্ষা করতেছিলাম যাতে কি হয়। তুমি শেষ করো দিনে কিভাবে করতেছি আমি হুট করে যে একটু মাথাটা গরম হয়ে গেল। আর তোমার যারা ফ্রেন্ডরা ক্লাস করবে অনলাইনে তারা অবশ্যই হোমওয়ার্কটা করার ট্রাই করো। 10-12 কই থেকে নিয়েছিলি জানি, ভুলেছিল নাকি রে? প্রথম সারির সাথে প্রথম হ্যাঁ কয়টা 10 কই থেকে নিলি? প্রথম সারির সাথে দ্বিতীয় কলাম, দ্বিতীয় সারি, প্রথম সারির সাথে প্রথম কলাম আবার দ্বিতীয় কলাম, আবার হচ্ছে দ্বিতীয় সারির সাথে প্রথম কলাম আবার দ্বিতীয় কলাম করতে হয়। 10 কিভাবে পারলে এটা করছি কোশ্চেন। এই 10টা হচ্ছে এই যে এইটার সঙ্গে এই যে এটা গুণ করে, তুমি দেখো এটার সাথে এটা গুণ করার সাথে সাথে তুমি এই উপাদানটা পাবা, ঠিক আছে? আর যখন এই উপাদানটা কোথাও পাবা, এটা হচ্ছে তোমার দ্বিতীয় কলামের কাজ, ঠিক আছে? তোমাদের 3টা কলাম থাকে তাহলে তিনটা উপাদান পাবা। আমি হ্যাঁ লিখছি, তুমি এটা ঠিক করছো, বাট তুমি 3টা এই কলাম 3টা আছে মানে কি উপাদানও 3টা আসবে, ঠিক আছে? 10 আচ্ছা 6 দুগুণে 12, এই যে 12। তুমি এটা কি বুঝতে পারো না, এখন ক্যাচ করতে পারো নি? করতে পারছি একটু হালকা। তুমি এটা শেষ করো নাই তো এর জন্য তোমার ওখানে সমস্যা হচ্ছে। আচ্ছা আতিক দেখো তোমাকে একটু বলি,